সাথে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, বাংলাদেশি কোনো নাগরিক মনে হয় নাই। আর কি জানতে চান? তারপরে আমার কি করছে, কি দিয়া মারছে, কেমন করছে, উলঙ্গ করছে, আরও তুই পাশবিক অত্যাচার করছে, এগুলি বহুবার আপনারা মিডিয়াতে ঘাটলেই জানবেন না। নতুন কীভাবে নিয়ে গেছে এই কথাটুকু বলতে গেলে তো আবার গোড়া থেকে সব বলতে হয়। এখান থেকে হাঁটতে গেছি, শোনেন, এখান থেকে হাঁটতে গেছি, সেখান থেকে ওই অ্যাম্বুলেন্সে উঠেছে, সেখান থেকে সারাদিন চালাইছে। এরপরে পরদিন সকাল 7টার সময়, গতকালকে সকাল 7টার সময় আমার জ্ঞান ফেরার পরে আলেম ওলামা ভাষা দিকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা, কয় আপনি জানেন? আমি খালি না, কয় এটা পঞ্চগড় হসপিটাল। বাস, কীভাবে উঠে নিছে, কি করছে, সব কিছু বলে দিলাম। এর ভিতরে সব বলতে গেলে আরও 2.5 ঘন্টা লাগবে। আর কি জানতে চান? মামলা হয়েছে কি না এই ব্যাপারে তো শুনলেনি যে জুমার পরে আইনজীবী আসলে এরপরে পরামর্শ হবে। আমার শারীরিক অবস্থা মোটামুটি, ব্যথা বুথা আছে, মাথা চক্কর দেয়, মাথারে ব্রেন টিউমারের এখানে বহুবার আঘাত, এই কানটা ব্রেন টিউমার দেখেন, এই বহুবার আঘাত, এই কানটা টোটাল বন্ধ হয়ে গেছে, মনে হয় না কোনোদিন আমি শুনতে পারবো না। আর এই মাথাটা আর প্রচণ্ড রকম ঘুরায়, মাথা মুথা সব বিশেষ করে কানটা আমার শেষ, আমার মানসিকভাবে শারীরিকভাবে সব শেষ। আমার এই অবস্থা, আমার দাড়ি কাটতে বলে, সেইগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করি, এরপরে যাওয়ার তাজ করছে, আমার পায়জামা খুলে নিয়ে গেছে, আবার সব না পাক। আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ধুইছি। এগুলি আর কি বিস্তারিত কি শুনতে চান? এগুলি মুখে বলার কথা, বলা যায় তো আপনারা কি খুঁটে জিজ্ঞাসা করতে চান? হ্যাঁ, ইয়ে করে, আমার তখন হুঁশ জ্ঞান কিছু নাই যে আমি কাদের বাধা দিব। আমার সব নাপাক করিয়া ফেলেছে, কি বোঝানো? আপনারা সাবালেক না?